স্কুলের কি হাল? ক্লাস নিচ্ছেন গ্রুপ ডি কর্মী, কম্পিউটার চালাচ্ছেন সাফাই কর্মী। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের বেহাল দশা বিভিন্ন সময় সামনে আসতে দেখা যাচ্ছে, যেখানে হাজার হাজার চাকরি প্রার্থীরা তাদের চাকরির জন্য আন্দোলন চালাচ্ছেন। সেই জায়গায় কোনো কোনো স্কুলের রয়েছে যেগুলিতে স্কুল শিক্ষক শিক্ষিকাদের অভাবে বেহাল অবস্থা। ঠিক সেই রকমই একটি স্কুলের ঘটনা সামনে এলো, যেখানে দেখা যাচ্ছে ক্লাস নিচ্ছেন গ্রুপ ডি কর্মী আর কম্পিউটার চালাচ্ছেন সাফাই কর্মী। এমন ঘটনাটি ঘটেছে মালদা জেলায়। যে স্কুলটির কথা বলা হচ্ছে, ওই স্কুলটি মাধ্যমিক স্কুল হলেও স্থায়ী শিক্ষক শিক্ষিকাদের অভাবে লাটে উঠেছে পড়াশোনা। ওই স্কুল এখন চলছে কেবলমাত্র 3 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষকদের নিয়ে, যেখানে রাজ্যের হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীরা শিক্ষক হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। সেই জায়গায় এমন পরিস্থিতি রাজ্যের শিক্ষার হালকে আঙুল দিয়ে দেখাচ্ছে। ঘন্টা মারার সাথে সাথে এবং আমার গ্রুপ ডির সাথে সাথে যেগুলো কাজ আছে ওগুলো কাজ করার সাথে সাথে যাতে ক্লাস গ্যাপ না যায় তার জন্য আমি টিআইসির অনুমতিতে আমি জিওগ্রাফি ভূগোল পড়াই। গ্রুপ ডি কর্মীর হাত দিয়ে ক্লাস চালানো আর কম্পিউটার চালানো সাফাই কর্মীর এমন ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত গভর্নমেন্ট মডেল স্কুলের। তবে এমন ঘটনা কিন্তু নতুন নয়, কেননা ওই স্কুলে গত 8 বছর ধরে একই রকম ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল পড়ুয়াদের অভিভাবকরা ক্ষোভ উগরে জানিয়েছেন, শিক্ষক শিক্ষিকা নিয়োগের কোনো সদিচ্ছাই নেই রাজ্য সরকারের। নাই রিটায়ার মাস্টার আছে, মনে করে এখানে খুব নাম করা স্কুল আছে, স্কুলে মাস্টার নাই, পড়াশোনা হচ্ছে না, ছেলেপেলেরা ঘুরে বেড়াচ্ছে, মাস্টার নাই, কীভাবে পড়াশোনা হবে? কিন্তু আমরাও দেখছি, আমরা গরিব, আমরা জানি তো স্কুলটা ভালো আছে, আগে অনেক ছেলে হচ্ছিল, এখন হচ্ছে না ছেলে। অন্যদিকে এই পরিস্থিতিতে ওই স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ এখন অন্ধকারে। 2016 সালে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিতলপুরে 3.5 একর জমির উপর ওই স্কুলটি তৈরি হয়েছিল। পরে 2017 সালে 5 জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ওই স্কুলের পঠন পাঠন শুরু হয়, কিন্তু তারাও আবার পরবর্তীতে অবসর নিতে শুরু করেন একে একে। 2021 সালে স্কুলে একজন স্থায়ী শিক্ষক নিযুক্ত হলেও পরবর্তীতে আবার 2023 সাল থেকে তিনি বিএড ট্রেনিংয়ের জন্য রয়েছেন। স্বাভাবিকভাবেই ওই স্কুলের পড়ুয়াদের পড়াতে হিমশিম খেতে হচ্ছে সকলকেই।